तू जगह खो जाती स्कूटी आप हां हुआ जी जो ये ऊपर कर दे जो हुआ जाके लेके अपन ये ऊपर कर ধারে কাছে আমাদের এখন বয়স শেষ হতে যাচ্ছে আগামী দিন আমরা এখন আমরা করবোটা এখন আপনারা কি বিপ্লব দেব তো কইছে কি দুধ বেচো আমাদের বিপ্লব দেব কইছে খজুর বাগান মানে দুধ বেচো কিন্তু বিপ্লব দেব জানে না খজুর বাগানে কি আছে যেটা করা হয়েছে ওটাকে পূরণ করতে হবে যেটা করা হয়েছে যে 2200 না হবে ওইটা পুষ্টা পূরণ করতে হবে কিচ্ছু নাই আমরা চাই ওই পুষ্টা পূরণ সবাই বাবা আছে খজুর বাগান গত রবিবার দিন আমাদের রেজাল্ট আউট হয়েছিল টিএসআর এর তো আমরা সব কিছু দিকে সিলেক্ট হয়েছি তো লাস্টে লিস্টে এসে দেখি লাস্ট যখন আমরা মক টেস্ট দিয়েছি তারপর একটা লিস্ট এসছে এই লিস্টের মধ্যে আমাদের নাম নেই তো রিটার্ন হলো ফিজিক্যাল হলো সব কিছুর মধ্যে আমরা পাস করেছি তো মক টেস্টে আমরা বলে পাস করিনি আমাদের নাম নেই তো যারা সিলেক্ট হওয়ার কথা কোচিং করেছে দেখুন সিলেক্টটা কীভাবে হওয়া দরকার আমি বলি দেখুন সবাই যারা কোচিং করেছে পড়াশোনা করেছে অবশ্যই তো তারাই তো সিলেক্ট হবে না তো আগরতলা শহরের মধ্যে গরিব আমাদের ভাই বোনরা এসে মা বাবা দিন এনে দিন খায় তারপরে ওদেরকে এনে পড়াশোনা করিয়েছে আগরতলা শহরে ভালো পড়াশোনা করাবে তারপরে চাকরি হবে না তো ওরা চাকরি পড়াশোনা করেছে পড়াশোনা করে এখন দেখি ওদের মতন এখানে কি একজনও নেই যে পড়াশোনার পরেও একজন চাকরি পাবে এখনও কেউ এখানে যে পড়াশোনা করেছে একটাও চাকরি পায়নি খুব কম আছে এমন যে গ্রামের মধ্যে খুব কম দেখছি আমরা যে যারা সিলেক্ট হয়েছে মানে কোচিং করেনি পড়াশোনার মধ্যে এত ছিল না অনেকেই আছে হ্যাঁ তো ওরা কিভাবে সিলেক্ট হয় আমরা কিভাবে সিলেক্ট হয় না এই ব্যাপারটা আমরা আজকে নিয়ে আসি কত সালের এটা ইন্টারভিউটা আর পোস্টের ব্যাপারটা হলো আমাদের আর একটা কথা হলো আমাদের কোনো নাম্বার দেওয়া হয়নি নাম্বার বিষয়টা হলো যখন আমরা এই মেরিট লিস্টে এসছে আমাদের কোনো নাম্বারই দেওয়া হয়নি আমরা 0 পাই 1 পাই 2 পাই আমাদের একটা নাম্বার দেওয়ার দরকার ছিল সরকারের তো আমাদের কোনো নাম্বার দেওয়া হয়নি তো আমরা কীভাবে এখানে আমরা ফেল করলাম আমরা ফেল কীভাবে আমাদের যদি কোনো নাম্বারে দেওয়া না হয় আমরা ফেল কীভাবে এটাই কথা কত সালের আমরা 2019 সালে থেকে আমরা ফর্ম ফিল আপ দিয়েছিলাম তারপর থেকে প্রসেসিং হতে হতে যেভাবে সরকার নিয়েছিল ঠিক সেভাবেই আমরা 2022 প্রায় আসতে চলেছে এখনও আমরা অপেক্ষায় ছিলাম লিস্ট কবে বেরিয়েছে লিস্ট সেপ্টেম্বর 19 তারিখ সেপ্টেম্বর 19 পরীক্ষা হয়েছিল এখন আপনারা কতজন রয়েছেন কতজন আছেন এখানে আমরা প্রায় 250-300 এসেছি আরও আমাদের অনেক দূরে ভাই বোন আছে ওরাও আসছে প্রায় আসবে এরকম আর কি লিস্টের মধ্যে কতজনের নাম নেই লিস্টের মধ্যে প্রায় পরীক্ষায় প্রায় 5000 লোকের মতন সিলেক্ট হয়েছিল তো এরকম সিলেক্ট হয়েছিল তো সিলেক্ট হওয়ার পরে তো এই লাস্টে দেখি মক টেস্টের পরে 1400 জনেরই হয়েছে আর আমাদের বাকি হয়নি তো যেগুলি হয়নি সেগুলি ভালো পড়াশোনাই করে ভালো পড়াশোনা করা কোচিং করেছিল আগরতলা শহরে ওদের কেন হয়নি আর যে তারা এরকম করেনি তাদের হয়ে গেছে এখন আপনারা কী চান এখন আমরা রাজ্য সরকারের কাছে এটা সুষ্ঠুভাবে যেভাবে নেওয়া দরকার ছিল সেভাবে নেওয়া চাই আমরা কেন সিলেক্ট হয়নি আজকে আপনারা কারোর সাথে দেখা করবেন হ্যাঁ আমরা দেখা করবো হাইকোর্টে আজকে আমরা মামলা করব আপনার নামটা অভিরাজ কোন জায়গা থেকে এসেছেন আমি সিপাহীজলা ডিস্ট্রিক্ট কোন জায়গা থেকে এসেছে আপনারা আমার সিপাহীজলা অনেকখান থেকে আপনারা কতজন রয়েছেন কতজন আছেন 250 আছে এখনো আপাতত 250 আছে এখনো আছে আরো অনেক লোক রাস্তায় আছে এখনো এখানে এসে পৌঁছাতে পারেনি দূরান্ত থেকে সবাই আসতে হচ্ছে সবাই আসছে আমাদের এটা না আমাদের যেটা বলা হয় যে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি যেন পূরণ করা হবে এই ব্যাপারে কি আগে কোনো কারোর সাথে কথা হয়েছিল মিনিস্টার লেভেলে না ওরা তো প্রতিশ্রুতি দিয়েছে যে 2200 পোস্ট নিয়োগ করা হবে তাহলে তো এখানে 2200 পোস্টই আসেনি পুরোপুরি তো এখনো হয়নি তাহলে আমরা তো কেন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হলো এখন 3 বছর আগে এটা নেওয়ার কথা ছিল 3 বছর পরে তাহলে আমাদের এজ এখন শেষ হতে চলেছে আমরা এখন কি করব